তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় একটি চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হলো। এই চিকিৎসা শিবিরটি চলবে আগামী ৭৫ দিন ধরে। শিবিরটির মূল উদ্দেশ্য হল ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। অনেক গ্রাম্য এলাকায় এমনকি শহর এলাকাতেও বহু মানুষ চিকিৎসা করাতে পারে না। এই শিবিরের মূল উদ্দেশ্য হলো সেই সব মানুষদেরকে চিকিৎসা দেওয়া। তবে এত বড় শিবির চালাতে গেলে অনেক ডাক্তার এবং সহযোগিতার লোকের প্রয়োজন। তাই আজকে এই মিটিংয়ের মধ্যে দিয়ে শুভ সূচনা করা হলো। এই শিবিরগুলোতে বিনামূল্যে রোগীরা ব্লাড প্রেশার, সুগার, রক্ত, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি পরীক্ষা করাতে পারবেন। অভিষেক ব্যানার্জির একাধিক কাজের বিরোধীরা সমালোচনা করেছে। আজকে সাংবাদিক সম্মেলন করে সেই সব সমালোচনার কড়ার জবাব দেন তিনি বলেন, আমাদের কাজই হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার। সেটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত যে কোনো সময়ই হতে পারে। থেকে শুরু করে ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে ডেঙ্গু, ম্যালেরিয়া, বডি মাস ইন্ডেক্স, হিমোগ্লোবিন, এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি। এবং আমরা তাই 20 দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে প্রায় 500 ডাক্তার হবে, কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি, এই সমন্বয় আমতলা প্রেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হলো, এটা 1000 সিটের অডিটোরিয়াম, 1000টা সিট রয়েছে এবং প্রায় 1200 থেকে 1400 ডাক্তার এসে পৌঁছেছে। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে, এমনকি জলপাইগুড়ি, সুদূর কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা এই কর্মসূচি আগামী 2 তারিখ থেকে, নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে করব, যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব। 10 দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব। ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব। আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম 1 তারিখ থেকে ক্যাম্পগুলো করব, কিন্তু যেহেতু নতুন বছরের প্রথম দিন, সেই কারণে আমরা এটা 2 তারিখ থেকে করছি, কেননা অ্যাড করেছি 75 দিনের কর্মসূচি। শেষ 5টা দিনে ফলো আপ ক্যাম্প, অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই 280টা, এক একটা বিধানসভায় যদি 40টা করে ক্যাম্প হয়, তাহলে 7টা বিধানসভায় 280টা ক্যাম্প। এই 280টা ক্যাম্প 5 দিন ধরে, শেষের 5 দিন অপারেট করব, যেখানে প্রায় একদিনে 1200 ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে, যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি 4 থেকে 5টা করে ডাক্তার রাখার। সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায়, এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এসএসকেএম, আরজি কর, বাঙুর নিয়ে প্রতিবাদ করছে, তাদের সুরক্ষা, এগুলো ন্যায্য। সুতরাং চিকিৎসকদের হাত আমি আজকে বাড়াইনি। সর্বস্তরের মানুষের সাথেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধির সুসম্পর্ক রয়েছে। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো, আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? আমি যখন শ্রদ্ধার্ঘ্য করেছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি। আমি যখন কোভিডের সময়, লকডাউনের সময় গরিব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি। আমি যখন এই দুর্গাপুজোয় আজ থেকে 2 মাস আগে 70,000 মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিদের পৌঁছে দিয়ে কাপড় ঘরে পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি। হঠাৎ আজকে জিজ্ঞেস করছেন কেন? আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া। সেটা বসন্তেও হতে পারে, সেটা গ্রীষ্মেও হতে পারে, সেটা হেমন্তেও হতে পারে, সেটা শীতেও হতে পারে, সেটা জানুয়ারিতেও হতে পারে, ডিসেম্বরেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, এপ্রিলেও হতে পারে। কোনো সীমাবদ্ধতা নেই। আমি চেষ্টা করেছি আরো 4 ধাপ নামাতে। আমি প্রথমে কি বললাম, আমার কথাটাই আপনি শুনলেন না। আমি বললাম একটা প্রাইমারি হেলথ সেন্টার একটা ব্লকে একটা আছে,
এবার একটা ব্লকে যদি আমার 150 বুথ থাকে, আমার সেখানে 30টা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে। তো উপকারটা কার? মানুষের। মিডিয়ার তো খুশি হওয়া উচিত, প্রচার করা উচিত, দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। আজকে চিকিৎসকদের উপস্থিতির সংখ্যা 1200 থেকে 1300, আপনার কলকাতায় টার্গেট 5000। এই আরজি করে ঘটনার পর অনেকেই বলছিলেন শাসক দল এবং সরকার টার্গেট 5000 না, এটা ভুল। আমি বলছি আজকে অনেকে আসতে পারেনি, কালকে রাত্রে আমি বললাম এই অডিটোরিয়ামে 1000টা সিট রয়েছে আর 1400 লোক এসছে। এমনকি পিছনের দিকে আমাদের স্ক্রিন লাগিয়ে 200 চেয়ার পাততে হয়েছে, মধ্যেখানে যে সিঁড়ি ছিল সেখানে লোক বসাতে হয়েছে, উপরে একটা লিমিটের বেশি লোক তোলা যায় না। তো অনেক লোককে আমরা ফোন করে বারণ করেছি যে এসো না, জায়গা দিতে পারবো না। সেই কারণে আমি বলেছি যারা আজকের মিটিংয়ে আসতে পারেনি, পরবর্তী ক্ষেত্রে আমরা যে কর্মসূচিটা নিয়েছি এটা মিটে যাওয়ার পরে এপ্রিল মাসে দরকার হলে কলকাতায় একটা বড় অডিটোরিয়ামে আমি তাদের অ্যাড্রেস করব।